একবার খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না, এতটাই মজাদার এবং ক্রিস্পি হয়। দুটো সিদ্ধ আলু দিয়ে তৈরি করে আপনারা 4 থেকে 5 দিন স্টোর করে রেখেও খেতে পারবেন, আর যখনই মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের জলখাবার তৈরি করার জন্য এখানে দুটো সিদ্ধ করা আলু নিয়েছি, আর এই আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নেবেন, তাহলে জলখাবারটা তৈরি করতে ভীষণ সুবিধে হবে। আর এই জলখাবারটা একবার তৈরি করে কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারবেন 4 থেকে 5 দিন পর্যন্ত। মন চাইলেই ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আলুগুলো এমনি ম্যাশ করে নেবেন না, তাহলে আলুর মধ্যে টুকরো থাকলে অসুবিধা হবে জলখাবারটা তৈরি করতে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে, এখন এই আলুটা আমরা সাইডে রেখে দেব। আর দুটো আলু দিয়ে কিন্তু অনেকটাই তৈরি করা যাবে। এরপর আটা মেখে নেব। তার জন্য নর্মাল আটা নিয়ে নিয়েছি, আপনারাও যে কোনো আটা নিতে পারেন। আর 1.5 কাপ পরিমাণে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটাই তৈরি হবে, না হলে একদম কম হয়ে যাবে। এখানে দেখুন 1.5 কাপ আটা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব জোয়ান। হজমের জন্য জোয়ানটা দেওয়াটা খুব জরুরি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, তারপর হাতের মধ্যে নিয়ে ভালোভাবে ঘষে দিয়ে দিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। অল্প করেই দেবেন, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর জলখাবারটা দারুণ টেস্টি হবে। 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপর হালকা করে একটু ময়ম দিতে হবে। আপনারা যে রুটি তৈরি করার জন্য আটা মাখেন, সেই মাখা আটা দিয়েও কিন্তু জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে একটু তেল আর জোয়ান দিয়ে মাখা আটাকে আবার মেখে নেবেন। হালকা করে একটু ময়ম দেবার পর এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণে সুজি। সুজিটা দিলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। সুজি দেবার পরও কিন্তু একটু ময়ম দিয়ে নিতে হবে। এখানে দেখুন ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তবে এই আটাটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু টাইট করে মাখতে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। রুটি করার জন্য যেরকমভাবে আটা মাখেন তার থেকে শক্ত করে মাখতে হবে। আর আপনাদের যদি রুটি করার আটা মাখা বেঁচে যায়, সেটা কিন্তু শুকনো আটা দিয়ে আরেকটু মেখে নেবেন, যাতে একটু টাইট হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, বেশ টাইট করেই মেখে নিয়েছি। আর সুজি দেওয়া আছে, আটার মধ্যে যেটুকু একটু ভেজা ভাব থাকবে সেটাও কিন্তু টেনে নেবে, সুজিটা ফুলে যাবে। এখন আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। আলুর পুর তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি, আর তেলটা গরম হবার পর ছোটো চামচের 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। একটু ভাজা হয়ে যাবার পর এর মধ্যে রাই বা সর্ষে 1 চামচ দিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করেই দিতে হবে। এরপর মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে। এখানে দেখুন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলু দেবার পরে তারপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পুরটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, না তৈরি করলে বুঝতেই পারবেন না। এই জলখাবারটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ, আপনারা দেখা মাত্রই বানিয়ে নিতে পারবেন।
মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু কম করে দেবেন। তারপর খুব ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিতে হবে। আটার ডোয়ের মধ্যেও নুন দেওয়া আছে, তাই আলুর পুরেও কিন্তু নুনটা বুঝে শুনেই দেবেন। আলুর পুর দিয়ে যখন নাস্তাটা তৈরি করা হবে, যাতে করে বেরিয়ে না আসে বা ভেঙে না যায়, সেই কারণে আমরা এর মধ্যে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। চাইলে আপনারা 1 চামচ ময়দা দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিলে ভীষণ ক্রিস্পি হবে ভেতর থেকেও, আর একটুও আলুর পুরটা বেরিয়ে আসবে না। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব, আর আলুটাও দেখবেন একটু টাইট হয়ে যাবে। আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে, আর নাবিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন আমরা আটার ডোটাকে আরেকটু মেখে নেব, আর দেখুন একদম সেট হয়ে গেছে, আর বেশ টাইট আছে, নরম কিন্তু হয়নি। একটু সময় মেখে নিতে হবে, তারপর দেখবেন আর একটুও ফাটবেও না, কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে নিয়েছি, কারণ বড় করে বেলতে হবে, আর বারবার ছোট ছোট করে বেলার দরকার নেই। কাজটা কিন্তু ভীষণ সহজভাবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ছোট ছোট করে বেললে অনেক টাইম লাগবে, তার জন্য একবারেই তৈরি করা যাবে। এরপর ভালোভাবে একটু আটা ডাস্ট করে নিয়ে বেশ বড় করে বেলে নেব। এই রুটিটা বেলার সময় কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। এখানে দেখুন চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একই সমান করে বেলে নিচ্ছি, আর চারদিক থেকে একটু এবড়ো খেবড়ো হলেও কিন্তু কোনো অসুবিধে নেই, আর লম্বা করে বেলে নেব, ওভাল শেপে বেলতে হবে। এখানে দেখুন বড় করে বেলা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পাতলা করে কিন্তু বেলতে হবে, মোটা করে বেলবেন না, তাহলে ভালো হবে না। এখন আমরা এর মধ্যে আলুর পুর দিয়ে দেব, আর আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই আলুর পুরটাও অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এই আলুর লেয়ারটা কিন্তু একেবারেই যেন পাতলা হয়, খুব বেশি যেন মোটা না হয়, সেটা খেয়াল রাখবেন। তার জন্য অল্প অল্প দেবেন, আর এইভাবে চামচ দিয়ে হোক বা স্প্যাচুলা দিয়ে হোক ভালোভাবে লাগিয়ে নেবেন, যেটা দিয়ে আপনাদের সুবিধে হয়। দেখুন ঠিক এইভাবেই কিন্তু কাজটা করতে হবে। পুরোটার মধ্যেই ভালোভাবে লাগানো হয়ে গেছে, আর আলুর পুরটা কিন্তু পুরোটাই লেগেছে। মানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, আর তার জন্য 2টো আলু একদম পারফেক্ট। দেখুন ভালোভাবে লাগানোর পর এখন যে কাজটা করতে হবে, তার জন্য এক সাইড থেকে রোল করতে হবে। রুটিটাকে আস্তে আস্তে তুলে 4 থেকে 5 বার ফোল্ড করে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে। আর যেমনভাবে লাচ্ছা পরোটা করা হয় ঠিক ওই রকমই কিন্তু হবে। দেখুন এখন আমরা চাকু দিয়ে কেটে নেব। এতে করে 4-5টা রোল হয়ে যাবে, আর একসাথে অনেকগুলো তৈরিও করা যাবে। 4-5 বার কিংবা 6 বার আপনারা যদি একটু মোটা করে বা বড় করে তৈরি করতে চান, সেইভাবে ফোল্ড দিয়ে নেবেন। দেখুন একটা লেচি আমাদের হয়ে গেল। এরপর আবারও নিচ থেকে রোল করে দেব, ঠিক একইভাবে 4-5 ফোল্ড দিয়ে নেবেন। এতে করে লেয়ারটা খুব সুন্দর হবে। আবারও আমরা চাকু দিয়ে কেটে নেব। এইভাবেই 4 থেকে 5টা রোল আমাদের তৈরি হয়ে যাবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই যদি এই ধরনের নতুন নতুন জলখাবারের কিংবা স্ন্যাক্সের রেসিপি পেতে চান, তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন আরেকটা রোল আমাদের তৈরি করা হয়ে গেছে। এর পরেরটা কিন্তু আমরা একটু মোটা করে তৈরি করব। এর পরেরটা একটু মোটা করে তৈরি করে দেখাবো, না হলে কিন্তু এটা দিয়ে 5টাই তৈরি হতো। আপনারা চাইলে মোটা করেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই, সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ফোল্ড হবে, তাতে কিন্তু লেয়ার আরও ভালো পড়বে। এরপর এই রোলগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর একটা দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন এই রোলটাকে আমরা হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব।
চেপে চেপে এইভাবে, তাহলে একটু বড় হয়ে যাবে। এরপর চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেব। একসাথে দুটো করে তৈরি করা যাবে বন্ধুরা, আর একদম মাঝখান থেকে সাবধানে কেটে নিতে হবে। এই জন্যই কিন্তু একটু টাইট করে মাখতে বলেছি, কারণ এর মধ্যে আলুর পুর দেওয়া হয়েছে। একদম যদি নরম হতো তাহলে এইভাবে কাটাও যেত না, আর জলখাবারটা তৈরি করতে ভীষণ অসুবিধে হতো। এখন একটা সাইড করে রেখে দিয়ে আরেকটাকে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তারপর জল নিয়ে নেব, আর জলটা একটু একটু করে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এক সাইডে। তাহলে যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে, না হলে খুলে যাবে। ভাজা করার সময় কিন্তু ভীষণ অসুবিধা হবে আর ছেড়ে ছেড়ে যাবে, আর জল দিলে কিন্তু ভালোভাবে আটকে যাবে। দেখুন এইভাবে ফোল্ড করতে হবে। গোল করেও তৈরি করতে পারেন বা ওভাল শেপেও তৈরি করতে পারেন। নিচ থেকে একটা মাথা ভালোভাবে চেপে দেবেন, তাহলে আর খুলে যাবে না। এখানে দেখুন এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে না দেখতে, পুরো লাচ্ছা পরোটার মতো হয়। এরপর একইভাবে আবারও জল দিয়ে তৈরি করতে হবে। জলটা অবশ্যই লাগাবেন, না হলে কিন্তু খুলে যাবে। আবারও আমি এক সাইড থেকে মুড়ে দেব, ফোল্ড করতে থাকব। আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারেন বা ছোট ছোট করেও তৈরি করতে পারেন। 2 পিস খেয়ে নেবেন, দেখবেন পেট একদম ভরে যাবে বন্ধুরা। একসাথে আমাদের 2 পিস তৈরি করা হয়ে গেছে। এরপর নিচে রেখে এইভাবে একটু চেপে দেবেন। তারপর আমরা এর ওপর থেকে একটু গার্নিশ করব কালো জিরে আর একটু সাদা তিল দিয়ে। এইভাবে ওপর থেকে একটু কালো জিরে আর সাদা তিল দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, আর দেখতেও দুর্দান্ত লাগবে। ওপর থেকে দেবার পর একটু চেপে দেবেন, তাহলে আর ভাজা করার সময় বেরিয়ে যাবে না। আরেকটার মধ্যেও একইভাবে কালো জিরে আর সাদা তিল দিয়ে দেব, তারপর ভালোভাবে একটু চেপে দিতে হবে। এইভাবে তৈরি করার পর আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন। 3 থেকে 4 দিন ভালো থাকবে, আর যখনই মন চাইবে আপনারা কিন্তু বের করে ভেজে খেতে পারবেন। আর দেখুন আমাদের সবকটাই তৈরি করা হয়ে গেছে, এখন আমরা ভেজে নেব। আগে থেকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, এরপর একটা একটা করে আমরা দিয়ে দেব। আর এই রকম ফ্রাই প্যান নিয়ে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে, একসাথে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে। এগুলো দেবার পর নিচ থেকে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু উল্টাতে হবে, আর ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবো, তাহলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এইভাবে একটু ওপর থেকে তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওপর থেকেও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর নিচটা কিন্তু ভালোভাবে শক্ত হবে, তবেই কিন্তু উল্টাবেন, কারণ নিচে কিন্তু পুরোই আটাটা রয়েছে আর ওপরের দিকে আলুটা রয়েছে, সেই জন্য ওপরের থেকে নিচটা বেশি ভালো করে ভাজতে হবে। আর দেখুন নিচে কালারটা কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে আমরা সব কটা উল্টে পাল্টে দেব। একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুব ক্রিস্পি হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলুর পুর কিন্তু একটুও বেরিয়ে যাচ্ছে না, আর লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন মজাদার লাগে। সুপার ক্রিস্পি, আর এতটাই ভালো লাগে, একবার খেতে থাকলে খেতেই থাকবেন, খাওয়া শুরু করলে আর থামতে ইচ্ছে করবে না। চপ, সিঙ্গারা, কচুরি খাওয়া ভুলে যাবেন যদি একবার এইভাবে তৈরি করে নেন, তাহলে দেখবেন সন্ধেবেলার টিফিনের ঝামেলাই থাকবে না। রোজ রোজ বাইরে থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। এমন রেসিপি না তো আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন, আর একবার তৈরি করার পর পুরো ফ্যান হয়ে যাবেন। এখানে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু তেল সেইভাবে টানে না, কারণ যেহেতু আটার তৈরি করা হয়েছে সেই জন্য। আর আলুর পুরের মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি, এই কারণে তো তেল টানবেই না। যেগুলো ভাজা হয়েছে ওগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি, এগুলো আগে দেওয়া হয়েছিল। আর এইভাবেই সবকটা আমরা ভেজে নেব, একটু তবে টাইম নিয়ে ভাজতে হবে। তারপর আমরা গরম গরম সার্ভ করব টমেটো সসের সাথে। কাউকে যখন একবার খাওয়াবেন সে জিজ্ঞাসা করবে আপনারা কিভাবে তৈরি করেছেন।
আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।